আপনি আমার প্লিজ এই কথাটা শুনুন। আমি ওর স্ত্রী, আমি বলছি ও দেখতে চায় না। আর আমার স্বামীর ইচ্ছের বিরুদ্ধে এখান থেকে কেউ ভেতরে যেতে পারবে না। আমি রুদ্রকে কথা দিয়ে এসেছি, ওর ইচ্ছের বিরুদ্ধে কেউ ভেতরে যাবে না, সেটা মা হোক বা অন্য কেউ। সত্যি আপনারা পারেনও বটে। আচ্ছা, এই নাটকটা করে কি লাভ বলুন তো? সারা রাত তো ছোট ছেলে মেয়েদের সামনে, যদিও নিজের মেয়ে চোখের সামনে দাঁড়িয়ে আছে, তবুও বলতে বাধ্য হচ্ছি, আপনারা যা করেছেন না, আপনারা বলেই আপনাদের কীর্তির পরেও সমাজে মুখ দেখাচ্ছেন। আমি কিন্তু আপনাকে আবার রিমাইন্ডার দিচ্ছি, আপনি কিন্তু আমাদের অপমান করতে পারেন না। আপনার কোনো অধিকার নেই আমাদের অপমান করার। আপনি আমাদের কেউ হন না। আপনি যদি সকলের সামনে এই সেম কথাটা আবার বলেন না, আমি কিন্তু পুরো বিষয়টাকে এবার অন্যভাবে নেব। আরে নেবেন, আপনি কি নেবেন অন্যভাবে জানা আছে। একটা ছেলে মৃত্যুসজ্জায় লড়ছে আর আপনি তার মাকে নিয়ে ফুলসজ্জা করছেন। এখন আবার বড় বড় কথা বলছেন। Shut up! সরি, নিজের সীমা ক্রস করছেন আপনি। এই যে শুনুন, আপনারা আপনাদের মেয়ের সামনে যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে আমাদের লজ্জা হচ্ছে না, আপনাদের লজ্জা হওয়ার কথা। আপনাদের মেয়ে কি করে ভালো হবে বলুন? আপনাদের মেয়ে অন্যর প্রতি কি করে সহানুভূতিশীল হবে, এই তো শিখছে আপনাদের থেকে। আপনাদের মেয়ে যেখানেই যাবে সেখানে গিয়ে সর্বনাশ করবে। এর বেশি ওর কাছ থেকে আর কি আশা করা যায়? ডক্টর, প্লিজ ওকে অ্যালাউ করুন। উনি তো মা, নিজের সন্তানকে না দেখে বাড়ি গেলে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, আমি ভেতরে গিয়ে জেনে জানাচ্ছি। আমি শুধু একবার যাব, গিয়ে একটু ওর মাথায় হাত বুলিয়ে চলে আসবো। জানেন তো, ও যখন ছোট ছিল, ওর শরীর খারাপ করলে ওরই মনে হতো যে আমি যদি একবার ওর মাথায় হাত বুলিয়ে দিই তাহলে ও একদম ভালো হয়ে যাবে। ওইরকমই একবার গিয়ে আমি একটু মাথায় হাত বুলিয়ে দেবো ছেলেটার, আর কিচ্ছু করবো না, আর কিচ্ছু করবো না, মাথায় হাত বুলিয়ে দেবো। ঠিক আছে, দেখছি। আপনি কি আর কারোর সঙ্গে দেখা করতে চান? আপনার ঘুম পেয়েছে সেটা বুঝতে পারছি, তাও জিজ্ঞেস করছি। আপনার মা বাইরে খুব কান্নাকাটি করছেন, একবার ভেতরে এসে আপনার সঙ্গে দেখা করতে চান। আপনি কি আপনার মায়ের সঙ্গে দেখা করতে চান? না, একদম না। আপনার মা একবার এসে দেখেই চলে যাবেন বলছে। বললাম তো না, না, আমি কোনো ব্যভিচারী মহিলার সঙ্গে দেখা করব না। যান, গিয়ে বলে দিন ওনার ফুলসজ্জা হয়ে গেছে। হ্যাঁ, না হলে ফুলসজ্জা করতে বলুন। ওনার কোনো ছেলে নেই, আমারও কোনো মা নেই। উনি যেন ভুলে যান যে ওনার কোনো বড় ছেলে ছিল। আমি মরে গেছি ওনার জন্য, ওই মহিলার জন্য আমি মরে গেছি। ওনাকে বলে দিন, জাস্ট ওনাকে বলে দিন অনেক কাল আগেই তার ছেলের কাছে তার মা মারা গেছে, আমার মা মরে গেছে। জাস্ট বলে দিন। আমি আর কাউকে দেখতে চাই না, কাউকে না। আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ, নাহলে কিন্তু আপনাদের এগেনস্টে আমি কেস করব। আমি বলে দিলাম, আমাকে একটু একা থাকতে দিন। আমি আর পাচ্ছি না। না, আমি আপনাকে কিছু বাধ্য করিনি। আপনার বাড়ির লোকেরাই জানতে চেয়েছিলেন আমার কাছে, তাই আমি জানতে আসলাম। আপনাদের মধ্যে যে এত গন্ডগোল আছে আমরা কি করে জানবো স্যার? আমি এক্ষুনি বলে দিচ্ছি, আপনাকে আর কেউ বিরক্ত করবে না, ঠিক আছে? তুমি এখানে থাকো, ওনার খেয়াল রেখো, ঠিক আছে?
এই তো ডক্টর এসে গেছেন, তাহলে এবার উনি যাবেন তো? কুচি, ওকে ভিতরে নিয়ে যাও। উনি কিন্তু দেখা করবেন না। উনি বলেছেন আমরা যদি জোর করে ওনার মাকে ভেতরে নিয়ে যাই তাহলে কিন্তু উনি আমাদের এগেনস্টে কেস করবেন। ওর ইচ্ছের বিরুদ্ধে ওর অপছন্দের লোককে ওর কেবিনে ঢোকানো হয়েছে, এটা কিন্তু ও কিছুতেই মেনে নেবে না। আর উনি বলেছেন উনি মনে করেন অনেককাল আগেই ওনার মা মারা গেছেন। আর এই অবস্থায় সত্যি কথা বলতে আমরা জোর করে কাউকে অ্যালাউ করতে পারবো না। এ কথা বলেছে বুবলাই? দেখুন, আমরা তো বানিয়ে কিছু বলছি না, আমি গেলামই তো জানতে। আর পেশেন্টের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না। প্লিজ মাফ করবেন আমাদেরকে। থ্যাংক ইউ স্যার, আপনি ওনার কাছে যান প্লিজ, ওনার কাছে থাকুন, আমি বিকেলবেলা সময় মতো এসে ওনাকে নিয়ে যাব। থ্যাংক ইউ। বুবলাই, শান্ত। মা মারা গেছে বলছে দিদি ভাই, মা নেই বলছে। চুপ করো। যত ন্যাকা কান্না। এখন কান্নাকাটি করে কি লাভ বলো তো? নাটকটা কেন করছো? বিয়েটা করার সময় মনে ছিল না? তুমি জানতে তো তোমার ছেলেটা পছন্দ করে না, এই সম্পর্কটাকে সাপোর্ট করে না, তাও তো বিয়েটা করে ফেললে। জানতে তো বিয়েটা করার পরও একটা এরকম কাণ্ড করতে পারে, তখন তো ভাবুনি। এখন কান্নাকাটি সব নাটক টাটক করে কি লাভ? নিজের বাসনা কামনা চরিতার্থ করার জন্য বিয়েটা তো করেই ফেলেছো না? একটাও কথা বলবে না তুমি, এইসব কথা বলার কোনো অধিকার নেই। এটা ছেলে আর মায়ের ব্যাপার। ছেলে মাকে কি বলেছে সেসব আমরা বুঝে নেব। তুমি নিজের চরকায় তেল দাও। তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ, কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। যেরকম বাবা মা সেরকম তার মেয়ে। শাট আপ। আর বাবা মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। আলবাত বলবো। কথা বলার মতন কাজ করলে অবশ্যই বলবো। ছেড়ে দাও নতুন দা, কথা বাড়িও না। ওর সাথে তুমি কিছুতেই পেরে উঠবে না। ও চাইলে না তোমাকে অন্যভাবে ফাঁসিয়ে দেবে। এরা সব পারে, সব পারে। ও বৌদি ভাই, বৌদি ভাই, আমি বলছি দেখো, দেখো তোমার বুবলাই একদিন ঠিক তোমার পায়ের কাছে এসে পড়বে। ও একদিন ঠিক তোমাকে সরি বলবে। তুমি তুমি আর কান্নাকাটি করো না, তুমি চলো। আচ্ছা আচ্ছা, আমার কথাটা শোনো। তুমি তো জানতে পারলে তোর ছেলেটা তো এখন ভালো হয়ে উঠেছে। বিকেলবেলা ওকে ছেড়ে দেবে, ও বাড়ি চলে যাবে, এইটুকু তো জানতে পারলে। ব্যাস, আর কিচ্ছু জানার দরকার নেই। ওর কাছে গিয়ে দাঁড়াবার কোনো প্রয়োজন নেই বৌদি ভাই। ও এটা ডিজার্ভ করে না। ওর মা মারা গেছে বলে। শোনো বৌদি ভাই, শোনো, সে তোমার মতো মায়ের মর্যাদা কোনোদিনও বুঝতে পারলো না। যে কিনা এতই স্বার্থপর, যে কিনা শুধু নিজের ভালো মন্দ, নিজের সুখ সুবিধে, নিজের ইচ্ছে অনিচ্ছে এগুলোকে মর্যাদা দেয়, যার কাছে অন্যের ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুর কোনো মর্যাদা নেই, তার জন্য তুমি একদম কষ্ট পেও না, একদম গুরুত্ব দিও না ওকে। আর স্টেটি ও মোদি ভাই, নতুন দা, চলো চলো বৌদি ভাই, চলো প্লিজ, চলো। চিরসখা